গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে বাবুর তো আউট অফ স্টেশন পড়া থাকে, তো আমি ওকে আজ পড়তে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমি ওকে নিয়ে ফিরে আসিনি। মানে আমি আগেই ফিরে এসেছিলাম আর ওর আন্টিদের সাথে চলে এসেছিলো। তো একটুখানি ওখানে যেটুকু সময় দাঁড়িয়েছিলাম সেইটুকু সময় আমি একটুখানি ক্লিপ নিয়ে নিলাম। তো বাড়িতে আমি সমস্ত কাজ করেই ওকে দিতে গিয়েছিলাম। আর পরের ট্রেনেই, মানে একটা স্টেশন পরে, তো পরের ট্রেনে আমি বাড়ি চলে এসে স্নান টান করে আমার যা রেগুলারের কাজ থাকে সেগুলো নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়লাম। তো ও আবার আসবে, এসে আবার 1 ঘন্টার মধ্যে আরও একটা পড়া আছে। মানে এই কদিন এখন পরপর পরপর পড়া থাকে, মানে কয়েকটা মিস গেছিলো পড়া, সেই জন্য স্যারেরা পড়িয়ে দিচ্ছেন আর কি। তবে এই পড়াটা রেগুলারই পড়া ছিল। তো যাই হোক, আমি এখন আমার জন্য 1 কাপ চা করে নেব। তো এই দুধটা না, আমার ডাউট হচ্ছিল মেবি খারাপ হলেও হয়ে যেতে পারে। তারপর দিলাম যে না, আপাতত ঠিক আছে, কিছু হয়নি, দুধের অবস্থা একদম শোচনীয় নয়। তো রেগুলারে কাজ নিয়ে তো বুঝতেই হবে, যত যাই হয়ে যাক। ওই যে রুমাল না রুবিল কি একটা নামে বারবার ভুলে যাচ্ছি, ওই ঝড়টা তো আসার কথা আছে, সেই ঝড়ের আশায় আমি মানে সেই চাতক পাখির মতন বসে আছি যে কখন ঝড় বৃষ্টি একটু হবে। তো আজকে একটা চান্স ছিল হওয়ার, কিন্তু যেহেতু হয়নি আজকে, মানে এখনও পর্যন্ত, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এখনও পর্যন্ত হয়নি, তবে শুনছি সন্ধ্যের পরে নামার চান্স আছে। তো যাই হোক, আমি 1 কাপ চা গরম গরম নিজের জন্য করলাম, তবে কেউই বলতে তমাল ঘোষ এখনও ঘুম থেকে ওঠেনি। তো আমি গেলাম, গিয়ে আবার বাড়িও চলে এলাম, উনি এখনও ঘুম থেকে ওঠেনি, আমার স্নানটা না কমপ্লিট হয়ে গেল। তারপর আমি দুধগুলো, এখন তো বলি আপনাদেরকে, দুধটা গরম করে আমি শিশিটার মধ্যে রেখে ফ্রিজের মধ্যে রাখি, যার ফলে অনেকটা ফ্রিজের জায়গা ঠিকঠাক হয়। আর ওই যে বললাম না, বাবুই এসে আবার পড়তে যাবে, তো এসে গিয়েছিল, এসে আবার পড়ার জন্য বেরিয়ে গেল। বেচারার একদম পরপর 2খানা শিডিউল ছিল আজকে। আবার রাতে একটা পড়া আছে ওই 7টা নাগাদ। এই যে মাঝের এই পড়াটা, এটা কিন্তু কোনো দিনই থাকে না, তবে ওই যে একটা এক্সট্রা ছিল বলে বেচারাকে হুটোপাটা করে যেতে হলো। মানে ওকে আমি পড়তে দিয়ে এসেছিলাম এই 6:30টার মধ্যে, মানে 6:30টার পড়া ছিল, ও বাড়ি ফিরেছে 8:30টায়, আবার ওই 10টার মধ্যে বেরিয়ে গেল। তো যাই হোক, আমিও ভাবলাম চলো, ও বেরিয়ে গেল, খাবার দাবার কমপ্লিট করে, বেশি কিছু খেলো না, একটু দুধ খেয়ে বেরিয়ে গেল, মানে কমপ্লান খেয়ে বেরিয়ে গেল। তো এবার আমি আমার কাজগুলো কমপ্লিট করি। তো এই বলে একটুখানি ঘরে ধুলোগুলো যেমন রোজের পড়ে থাকে, পড়েই আছে। আর কিছু ঠাকুরের বাসন নামানো হয়েছিল, সেই বাসনগুলো না আমার এখনও উপরে তোলা হয়নি। আর যেহেতু তমাল খুব লম্বা, তমালই তুলে দেয়, কারণ আমার পক্ষে সম্ভবই নয় অত উঁচুতে তোলা। তো তমালের একদম সময় হচ্ছে না, কিন্তু ওই জন্য ওগুলো সে আলমারির মাথাতেই পড়েই রয়ে গেছে। দেখা যাক কবে তুলতে পারি। তো এদিকে যে কাজগুলো আমার পক্ষে একদম ক্যাজুয়াল, যেগুলো আমি করতেই পারি, তো সেইগুলোই আমি কমপ্লিট করে ফেললাম। তো রান্না তো বসাতেই হবে। তো আজকে আমি না ভেবেছি একটু শুক্তো করব। আর আমি তখন প্রত্যেক দিনই, এখন না চিরকালই আমি আনাজগুলো কেটে রাখি, তবে মাঝে মাঝেই সময় পাই না। বাবুই যখন ছোট ছিল, ও না খুব ঘুমাতো, মানে সকাল 7:30টায় যদি মানে সন্ধ্যা 7:30টায় ঘুমালেও পরের দিন 7:30টায় ঘুম থেকে উঠতো। এই 12 ঘন্টা টাইমের মধ্যে আমি আমার সমস্ত কাজগুলো করে ফেলতাম। সেই চিরকালই ভোরবেলা ওঠা অভ্যাস, এই ভোরের মধ্যে উঠে সমস্ত কাজ কমপ্লিট করতাম। তারপরে আবারও উঠতো, ওকে খাইয়ে দাইয়ে দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিতাম, বা চেষ্টা করতাম ঘুম পাড়ানোর। ঘুমালে ভালো, আর না ঘুমালে ওকে আমি কোলে করে নিয়েই রান্না করতাম। আমি সবসময় খুব প্রাউড ফিল করি, আমি আমার বাবুইকে একেবারে একা হাতে মানুষ করছি। কারোর কি বলবো, আর অ্যাকচুয়ালি বলতে নেই কথাগুলো, সেরকম গুরুজনের কোনো আমি হেল্প নিই। যাই হোক, ঘরদোরগুলো সব একটু ঝাড়ামোছা করে নিলাম, রেগুলার ডাস্টিং আর কি, যেগুলো রোজ করার থাকে, তো করে নিলাম। আর আজকেই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, রোজ হয়তো করে ওঠা হয় না। আর যাই হোক, এখনও তো বৃষ্টি নামেনি, গরমটা এখনও মাত্রাতিরিক্তই আছে। আর আমি প্রচণ্ড পিপাসা পেয়েছিল, জল খেতে খেতে মনে পড়লো ফ্রিজের মধ্যে আছে আইসক্রিম, সেই আইসক্রিমটা আমি এখন খাবো। তা বললাম না, খুব বেশি খাবো না, প্রচণ্ড মোটা হয়ে যাচ্ছি, তো একটুখানি খাবো, কিন্তু খাবো। সেই বলে 1 চামচ আইসক্রিম খেলাম, আবার আইসক্রিমের ডাব্বাটা আমি ভেতরেই ঢুকিয়ে দিলাম। বাবুই দেখতে পেলে বলবে মাম্মা আমিও খাবো। তো যাই হোক, ও জানে আছে ফ্রিজে, যে খুব একটা বায়না করে না, কারণ ও জানে আইসক্রিম খেলে ওরও কাশি টাশি হয়, গলা টলা ধরে যায়, ব্যথা ট্যাথা করে। তো যাই হোক, এবার তো রান্না বসাতে হবে। তো রান্নার জন্য আমি আজকে শুক্তো করব। আমি রেহান ব্লগের শিল্পীকে বলছি যে শিল্পীদি, আপনি একটুখানি প্লিজ দেখুন, এটা আমি আজকে আপনার জন্যই, পুরোপুরি দেখাতে না পারলে পুরো ডেসক্রাইব করে দিচ্ছি। প্রথমে আমি বড়ি ভেজে তুলে নিলাম, তারপরে আমি উচ্ছে ভাজবো, উচ্ছেগুলোকে মোটামুটি ভাজার পরে কাঁচা কলাটা ভেজে নেব,
আর হচ্ছে এদিকে আমি ডালটাও বসিয়ে দিয়েছিলাম। তো কাঁচা কলা ভেজে তুলে নেওয়ার পর আমি বেগুনগুলো ভেজে নেব। আর বেগুনগুলো ভেজে তুলে নিয়ে আমি তার মধ্যে ওই তেলটার মধ্যে একটু পাঁচফোড়ন আর একটুখানি হচ্ছে গিয়ে তেজপাতা দিয়ে দেবো। এবারে ওটা দেওয়ার পরে ওর মধ্যে আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে তার মধ্যে আমি একটু পোস্ত, সর্ষে আর একটুখানি রাঁধুনি বেটে সেটাকেও আমি দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া করে দুখানা আনাজ লাইক আলু আর পেঁপে এটা আমি সিদ্ধ করে রেখেছিলাম। তো এই দুটোই যে আমার সিদ্ধ করার আনাজ ছিল ঘরে, সেই জন্য ওই দুটোই সিদ্ধ করেছিলাম। আর নইলে আমি ডাঁটাটাও লাস্ট মোমেন্টে দিয়ে একটু ভাপিয়ে নিই, শিম থাকলে শিমটাও তাই করি। তো এগুলো দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর ভাজা আনাজগুলো যেমন বড়ি আর কাঁচকলা এই দুটো দিয়ে একটু কষিয়ে নেব। দিয়ে তার মধ্যে একটু চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে আর একটুখানি সামান্য কষানো বলতে নাড়াচাড়া করে নেবো। আর একটু ভালো করে নাড়াচাড়া করে ওই যে সেদ্ধ করে রেখেছিলাম যে জলটা দিয়ে, সেই জলটা দিয়ে দিলাম। আর একটু ফুটে উঠবে, মানে যখন নামানোর প্রায় অবস্থা হয়ে আসছে তার এই 2-3 মিনিট আগে আমি 1 কাপ দুধ দিয়ে দেবো ভরে, আর দিয়ে দেবো উচ্ছে আর বেগুনটা দিয়ে আর একটুখানি ফুটিয়ে একটু ঘি আর একটুখানি ওই রাঁধুনি একটুখানি শুকনো খোলায় ভেজে দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে আমি নামিয়ে নিলাম। শুক্তো তো ডান। আর শুক্তোটা আজকে অনেক দিন পর খুব ভালো হয়েছিল। লাস্ট 2-1 বার করেছি, খুব একটা ভালো হয়নি শুক্তোটা। তমাল আজকে বলেছিল খুব সুন্দর হয়েছে শুক্তোটা পিঙ্কি। বাবা তো ভালো। তো আমার শুক্তোও কমপ্লিট, আর এদিকে মুগের ডালটাও আমি কমপ্লিট করে নিলাম। আর তারপর আমি বসিয়েছিলাম পটল আলুর তরকারি, নিরামিষ। মানে টু মাচ ভালো খেতে হয়েছিল পটল আলুর তরকারিটা। আমি যদি জানতাম এতটা ভালো হবে খেতে, রেসিপিটা আমি আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করতাম। তো পটলের আলুর তরকারিটাও আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল, আর এদিকে আমার ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি আমি। তো সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট ডান। রান্নাঘরও পরিষ্কার করে ফেলেছি একদম। তো ভীষণ খিদে পেয়েছিল, সবার খাওয়া হয়ে গিয়েছিলো। আমি একটু পরে খাই, রান্নাবান্না করে একটু ধুপুস করে শুয়ে পড়ি, আমার ভালো লাগে না সেই জন্য। তো যাই হোক, আমি একদম খেতে বসে গেলাম। আর এইখানে ভিডিওটা বললো বাবুই, কে বললাম যে বাবা একটুখানি করে দে না ভিডিওটা, ওই করে দিয়েছি, জন্য নড়ছে ভিডিওটা এইভাবে। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।